আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে। অ্যান্ড এই ভিডিওটা কিন্তু বেকার এবং স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বেশি স্পেশাল হতে চলেছে। কারণ এই ভিডিওতে কিন্তু আমি একটা প্রোডাক্ট বা একটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দেবো। যারা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতে চাচ্ছেন অথবা অনলাইনে যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে আপনারা বেকার আছেন যারা, তারা হচ্ছে কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন। স্পেশালি তাদের জন্য ভিডিওটা হতে চলেছে। সো ভিডিওটা ১ সেকেন্ডও স্কিপ করবেন না। লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের মধ্য থেকে একটা ডিজিটাল প্রোডাক্ট বেছে নিয়ে বিজনেস করতে চান, সো আপনাকে কিন্তু অবশ্যই ডিজিটাল প্রোডাক্টের যেই বান্ডেল গুলো আছে, লাইক আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশনস, অ্যাপস এর সাবস্ক্রিপশন প্লাস হচ্ছে কোর্স, টেমপ্লেট, ইবুক এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট থেকে আপনাকে কিন্তু একটা প্রোডাক্ট চয়েস করতে হবে। সো আপনি চাইলে হচ্ছে সাবস্ক্রিপশন দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি যদি ইবুক লেখায় পারদর্শী ইবুক নিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি আপনার যদি কোনো কোর্স থাকে, আপনার যদি হচ্ছে শিক্ষিতর এডুকেটেড কোনো কোর্স, অথবা আপনি যদি কোনো এডিটিং বিষয়ে কোর্স, এই ধরনের যদি কোর্স থাকে, সেগুলো কিন্তু আপনি হচ্ছে আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত করে আপনি কিন্তু একটা বিজনেস শুরু করতে পারেন। সো আপনাকে কিন্তু অবশ্যই একটা ডিজিটাল প্রোডাক্ট চয়েস করতে হবে। অনেকেই কিন্তু আপনারা দেখছেন যে Facebook বা YouTube বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু ডিজিটাল প্রোডাক্টের হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে এখন বেশি বিজনেস করতেছে। আবার অনেকে কিন্তু ইবুক, এই ২ টা সবচেয়ে বেশি কিন্তু এখন সেল হচ্ছে। সো আপনাকে কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট সিলেকশন করতে হবে। সো আমি কিন্তু আজকের ভিডিওতে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো, এবং সেটা হচ্ছে Canva Pro Business। আপনারা হচ্ছে অনেকেই Facebook বা YouTube এ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখছেন যে Canva Pro বিজনেসটা করছে অনেকেই। অনেকে কিন্তু ৳৫০ বা ৳১০০ করে Canva Pro সেল করতেছে। সো আপনারা হচ্ছে এই বিজনেসটা কিন্তু করতে পারেন যে Canva Pro টা কিভাবে সেল করা যায়? সো কিভাবে সেল করা যায় সেটা আপনাদের আমি যদি বলি, আপনাদের কিন্তু Canva Pro সেল করার জন্য একটা Canva র অ্যাডমিন অ্যাকাউন্ট বা একটা Canva র বিজনেস অ্যাকাউন্ট লাগবে। যে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু আপনাদের হচ্ছে কাস্টমারকে অ্যাক্সেস গুলা দিতে পারবেন। অর্থাৎ Canva Pro সাবস্ক্রিন সাবস্ক্রিপশনটা দিতে পারেন। তো সেই ধরনের একটা অ্যাকাউন্ট আপনাদের কিন্তু লাগবে। এখন হচ্ছে অনেকে কিন্তু Canva র অ্যাডমিন অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট সেল করে। আপনি কিন্তু Facebook থেকে তাদের সাথে যদি কানেক্ট করতে পারেন, তাদের সাথে কথা বলে আপনি কিন্তু তাদের থেকে একটা Canva র অ্যাডমিন অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট নিতে পারেন, এবং সেই বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু ৫০০ জনকে অ্যাক্সেস দিতে পারেন। অর্থাৎ আপনি যদি একটা বিজনেস অ্যাকাউন্ট নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ৫০০ জনের কাছে সেল করতে পারবেন। এখন এই ৫০০ জনের কাছে আপনি ৳৫০ করে সেল করবেন বা ৳১০০ করে সেল করবেন, সেটা হচ্ছে আপনার মার্কেটের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আপনি তুলনামূলক কে কেমন সেল করতেছে সেগুলো একটু Facebook পেজে বা Facebook এর যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু রিসার্চ করে দেখবেন যে বর্তমানে কি প্রাইসে এই সাবস্ক্রিপশনটা সেল হচ্ছে, সেগুলো একটু রিসার্চ করে দেখবেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টের একটা প্রাইস দিতে পারেন। সো আপনি এই প্রাইসটা সিলেক্ট করে আপনার প্রোডাক্টটা কিন্তু সেল করতে পারেন Facebook পেজ বা Facebook গ্রুপে সেল করতে পারেন। লাইক অনেকে কিন্তু Facebook গ্রুপ, ফ্রি গ্রুপ যেগুলো আছে সেগুলোতে কিন্তু এগুলা সেল করে। আবার অনেকে কিন্তু পেজে পোস্ট করে, বিভিন্ন ধরনের আ প্রো সাবস্ক্রিপশন এর পোস্টগুলা করে, এবং তার মধ্যে থেকে কিন্তু অ্যাডস ক্যাম্পেইন চালায়, তারা কিন্তু এই সেল গুলা করছেন। সো আপনারা কিন্তু যারা হচ্ছে আমাদের চ্যানেলের ওল্ড ভিউয়ার্স আছেন, তারা কিন্তু জানেন আমি কিন্তু বিগত ৩ বছর ধরেই Canva Pro বিজনেসটা করতেছি। অ্যান্ড আমি কিন্তু ১ বছর আগেও এই Canva অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়ে একটা ভিডিও দিছিলাম, এবং তারপরে আরো ২ টা ৩ টা ভিডিও দিছি Canva Pro বিজনেস নিয়ে। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে আগের ভিডিওগুলাও দেখতে পারেন, অথবা আপনারা যদি চাচ্ছেন যে ডিটেইলস এ Canva Pro বিজনেসটা করবেন, অর্থাৎ আপনাকে কিন্তু Canva Pro বিজনেস করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে। সেটা হচ্ছে আপনি আমাদের থেকে নেন, অথবা আপনি Facebook বা যেকোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারেন। সেটা কিন্তু আপনাকে একটা ম্যানেজ করতে হবে। আবার আপনি চাইলে হচ্ছে Canva অ্যাডমিন অ্যাকাউন্টের যে কোর্স, অর্থাৎ Canva অ্যাডমিন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায়, সেই কোর্সটাও কিন্তু যে কারো কাছ থেকে শিখতে পারেন, অথবা আমাদের কাছ থেকেও শিখতে পারেন। সো আপনাদের কিন্তু অবশ্যই সর্বপ্রথমে এই Canva Pro বিজনেস এর জন্য আপনাকে একটা Canva অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করা লাগবে, অথবা Canva অ্যাডমিন অ্যাকাউন্ট একটা কিনে নেওয়া লাগবে, এবং সেই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু কিভাবে কাস্টমারের কাছে অ্যাক্সেসটা দিবেন সেটা কিন্তু আপনাকে শিখে নিয়ে সেটা আপনাদের Facebook বা আপনার Facebook পেজের বিভিন্ন ধরনের গ্রুপে বা যেকোনো জায়গায় কিন্তু আপনি এই এগুলো মার্কেটিং করে সেল করবেন। অর্থাৎ আপনি কিন্তু ৳৫০ বা ৳১০০ যেটাই দেন, আপনার মার্কেটিং এর উপর সিস্টেম অনুযায়ী আপনাকে কিন্তু প্রোডাক্টের প্রাইস সিলেকশন করে সেল করতে হবে। সো আপনারা যারা হচ্ছে Canva Pro এই বিজনেসটা করতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে, এবং অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনি ৫০০ জনকে অ্যাক্সেস দিতে পারবেন, এবং এই অ্যাক্সেসটা আপনি হচ্ছে দিয়ে তাদের কাছ থেকে ৳৫০ বা ৳১০০ যেই প্রাইসটা দিবেন, সেই প্রাইস অনুযায়ী তাদের কাছ থেকে পেমেন্ট নিতে হবে, এবং সে অনুযায়ী আপনাকে কিন্তু প্রতিনিয়ত মার্কেটিং করতে হবে। সো আপনারা যারা হচ্ছে এই ধরনের বিজনেস করতে চাচ্ছেন, অথবা একদমই বেকার আছেন, স্টুডেন্ট আছেন, তারা কিন্তু সামান্য ৳৪০০ থেকে ৳৫০০ খরচ হবে এই একটা অ্যাডমিন অ্যাকাউন্টের প্রাইসের দাম। ৳৪০০ থেকে ৳৫০০ আপনারা কিন্তু চাইলে যেকোনো কারো কাছ থেকে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন, অথবা আমাদের কাছ থেকে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়ে
এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। আশা করি এখান থেকে আপনারা যারা বেকার আছেন বা স্টুডেন্ট আছেন কিছু টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি ৳৫০ করেও সেল করেন দেখেন এখান থেকে আপনার ৫০০ জনকে অ্যাক্সেস দিতে পারলে আপনার কিন্তু ৳২৫,০০০ এখান থেকে থাকবে।